সত্যি বলতে কি জানেন, সফলতা জিনিসটা কখনোই ঘুমিয়ে ঘুমিয়ে আসে না। এটাকে অর্জন করতে হয়। বারবার ব্যর্থ হওয়ার পরেও চেষ্টা করে করে এর মূল পর্যন্ত পৌঁছাতে হয়। ইন্ডিয়ার সচিন টেন্ডুলকারের নাম তো সবাই শুনেছেন। সে জীবনে যতবার আউট হয়েছে আপনি ততবার খেলাও দেখেননি, কিন্তু দেখেন বারবার চেষ্টার ফলে আজকে তাকে দুনিয়ার সবাই ক্রিকেটের নক্ষত্র হিসেবে চেনে। এই যে আমরা ফেসবুক চালাচ্ছি, এর মালিকের নাম হচ্ছে মার্ক জুকারবার্গ, যার গার্লফ্রেন্ড তাকে সব ধরনের সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেওয়ার পরে জিদ করে সে আজকে এই সবচেয়ে বড় ফেসবুক প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছে এবং সে আজকে পৃথিবীর টপ 5 রিচ ম্যানদের মধ্যে একজন। চিন্তা করি আমি আর আপনি যদি সেই জায়গায় হতাম, তাহলে এই তো ছেলেরা সিগারেট খেতে খেতে বিড়ি টান দিয়ে গান গাইতো, বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া আর আর মেয়েদের কথা তো বাদই দিলাম। বৈদ্যুতিক বাতি যে আবিষ্কার করেছে লোকটার কথা জানেন? টমাস আলভা এডিসন। 1-2 বার না, 999 বার বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে বারবার ব্যর্থ হওয়ার পরেও কিন্তু একদিন সে ঠিকই বাতিটা আবিষ্কার করেই ছেড়েছে। সামান্য একটা সাইকেল গ্যারেজে চাকরি করা ছেলে রাইট ভাতৃদ্বয় যে এতবার প্লেন উড়াতে গিয়ে ব্যর্থ হয়েও শেষমেশ কিন্তু প্লেনটা উড়িয়েই ছেড়েছে। সুতরাং কখনোই চেষ্টা করা বন্ধ করবেন না, যতবারই ব্যর্থ হন না কেন লাইফে। আশেপাশের যে যাই বলুক যাই করুক, আপনি কখনোই থামবেন না। যখন আপনি থামবেন না, এই কথাটা যখন স্রষ্টা জেনে যাবে না, সিস্টেমেটিক্যালি সে কোনো না কোনোভাবে আপনাকে সফলতা ঠিকই দিয়ে দিবে ইনশাল্লাহ। একটা জিনিস খেয়াল করে দেখবেন, ছোটবেলা আমরা যখন হাঁটতে পারতাম না, বারবার পড়ে যেতাম, পড়ে গিয়ে কান্না করতাম, তখন কিন্তু আবার উঠে দাঁড়াতাম, দেয়াল ধরে ধরে হাঁটতাম, এক একটা জিনিস সামনে যা পেতাম ধরে ধরে হেঁটে হেঁটে এগোতে এগোতে কিন্তু একদিন হাঁটার পরে দৌড়ানোটাও শিখে যাই। তাহলে এই যে কোনো কাজ করার ক্ষেত্রে কখন আমরা হেরে যাব বা কখন ব্যর্থ হয়ে যাব এগুলোকে একদমই পাত্তা দিব না। আমরা শুধুমাত্র আমাদের মতো করতে থাকবো চেষ্টা, আর এক না এক সময় কিন্তু সফল ঠিকই হবে। মাঝখানের ইনফরমেশনগুলো কিন্তু আমি ফেসবুক থেকেই পেয়েছি। তো আমার যখন এই কথাগুলো পড়ে এত ভাল লাগছে, আমার মন চাইলো যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। কারণ আমি যখন কোনো মোটিভেশনাল কিছু শুনি আর যখন তার বাস্তবতাগুলোকে একটু নোটিফাই করে দেখি, তখন মনে হয় আমি নিজেও একটু মোটিভেশন পাই, আর সাথে সাথে আপনাদেরকে দেওয়ারও চেষ্টা করি, কারণ আপনারা তো আমার বন্ধু। আর এত কিছুর পাশাপাশি কিন্তু আমার শখের রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। নিত্যদিনের রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি, আর সাথে খাওয়া দাওয়াগুলো শেয়ার করতে অনেক ভালো। মজার ব্যাপার হচ্ছে, আমার কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, তারা খালি আমার কাজগুলোকে তো নোটিস করেই না, শুধু নোটিস করে আমি কি রান্না করি, কি খাই, কি করি না করি, এগুলো করে তারপরে বলে কিছু হইলেই ফেসবুকে ছাড়া লাগে, কিছু হইলেই দেখানো লাগে, এগুলো দেখায় কি হবে, এগুলো করে কি হবে, ঘোড়ার ডিম হবে আপনার কি? আপনার ভালো না লাগলে দেখবেন না। এই যে এইসব কথা শুনে কখনোই থামতে নেই।